পাত্রকে ও তার বাড়িঘর দেখতে পাত্রীর ছদ্মবেশে স্বয়ং নিজে উপস্থিত তার অভিভাবকের সাথে। কথাটা মুহূর্তের মাঝে পাত্রের পরিবারে ও আশেপাশের লোকজনের কাছে ছড়িয়ে গেছে। আশেপাশের লোকজন উকিঝুঁকি দিয়ে এসে এক নজর এমন একটা মেয়েকে দেখতে এসেছে। চারদিকে হৈ হৈ পড়ে গেছে। এমন দিনও দেখতে হলো, মেয়ে নিজে এসে শ্বশুরবাড়ি পছন্দ করেছে। তার পরিবারের সঙ্গে কি জামানা এসে গেল। মানুষ আগে বিয়ের কথা শুনলে লজ্জা পেত, মুখ লুকাতো, আর এখন লজ্জা পাবে দূরে থাক, নিজেই এসেছে দেখতে। সোফায় চুপচাপ বসে আছে খুশি। চারিদিকে চোখ বুলির সব অবলোপন করছে। আর অন্যদিকে তার বাবা মা পাত্রের মাকে কিছুতেই বোঝাতে পারছে না ওনারা যা ভাবছেন তা সঠিক নয়। ওনাদের 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি আছে 2টো। এই 2জন যমজ, নাম তাদের হাসি খুশি। হাসি খুশির চেয়ে কয়েক মিনিটের বড়। তাদের সাথে যে এসেছে সে খুশি। তারা যার জন্য পাত্র দেখতে এসেছে সেটা হাসি। হাসি খুব যমজ হলেও ওরা দেখতে একরকম না, চেহারা পুরোই ভিন্ন, স্বভাব চরিত্র সবই ভিন্ন। শুধু এক জায়গাতে তাদের অনেক মিল। সেই জায়গা থেকে দেখলে কেউ প্রথমেই চিনতে পারবে না কোনটা হাসি আর কোনটা খুশি। তাদের মিলের ক্ষেত্রটা হলো চোখ। 2 জোড়া চোখ জোড়া হুবহু এক। খুশি যেহেতু বোরখা পরে এসেছে, তার চোখ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না, তাই এমন ভুলটা হচ্ছে। আর হাসিকে ছেলের বাবা ছাড়া কেউ দেখেনি। ছেলের পরিবার শুধু ছবি দেখেছে, বিয়ের কথা তেমনভাবে আগায়নি। ভার্সিটি যাওয়ার পথে হাসিকে দেখে ছেলের বাবার পছন্দ হয়। হাসির বাবাকে সেটা জানাই, তাই হাসিকে না জানিয়ে চুপি চুপি দেখতে এসেছে পরিবার। কেমন খুশিও কিছু জানতো না। সে একটু কাজে বের হচ্ছিল, তার মা তাকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি চৌরাস্তার মোড়ে এসে দাঁড়াতে। খুশি জিজ্ঞাসা করেছিল কি হয়েছে, কেন ওইখানে গিয়ে দাঁড়াবে। কিছু বলেনি তার মা। জিজ্ঞাসা করায় যা বলেছি তাই কর, চুপচাপ। বেশি কথা বললে ফোনের ভিতর দিয়ে 2টা থাপ্পড় লাগাবো গালে। খুশি নিজের গালে হাত দিয়ে বলে ঠিক আছে, বলতে হবে না, আমি দাঁড়াচ্ছি, তোমরা আসো। তারপর মোড়ে প্রায় দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে খুশি। দেরিতে হলে হয়তো আবার রাস্তাতে বকা শুরু করবে। এরপর এখানে ধরে নিয়ে আসে। এখানে এসে আসল কাহিনী জানতে পারে খুশি। ওইখানে আসার পর থেকে ছেলের মা কেমন যেন সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল খুশির দিকে। খুশির কাজ কারবার সব নিখুঁতভাবে লক্ষ্য করছেন। খুশি মায়ের কানে বার কয়েক বলেছে, দেখো মা, এই মুটকি মহিলা আমার দিকে কেমন করে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি চোর আর ইনি পুলিশ, আমাকে ধরার চেষ্টা করছে। খুশির কথায় খুশির মা মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকায়। খুশি চুপ হয়ে যায়, কিন্তু হুট করে ওই মহিলা উঠে যায়। তারপর 2 মিনিটের ভিতরে ফিরে এসে ঝামেলা বাঁধায়। মেয়ে নিয়ে ছেলে দেখতে এসেছেন, আমরা কি কানা ভেবেছেন বোরখা পরিয়ে আনলে আমরা বুঝতে পারবো না যে এটাই পাত্রী? এমন দেখতেও হলো, ছি ছি, কী লজ্জা, কী লজ্জা। আমাদের বিয়ের কথা উঠলে মুখ লুকিয়ে বসে থাকতাম, 1 সপ্তাহ লজ্জায় কারো সামনে আসতাম না। আর এই মেয়েকে দেখো, এই ধেই ধেই করে নাচতে নাচতে চলে এসেছে নিজের শ্বশুরবাড়ি দেখতে। এমন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব ভাবলেন কি করে? এই মেয়ে তো আমার ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। কেন আন্টি, আপনার ছেলে কি গাধা নাকি ঘোড়া যে নাকে দড়ি দিয়ে ঘোরানোর কথা বলছেন? খুশির কথাটা বলে মুখ টিপে হাসে। খুশির মা কটমট করে মেয়ের দিকে তাকায়। খুশি মায়ের দিকে আঙ্গুল তাকিয়ে মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ভঙ্গিতে বসে থাকে। সে আবার চুপ থাকতে পারে না, সবাইকে যোগ্য জবাব দিতে জানে। খুশির বাবা ওদের ভদ্রতার সাথে জিজ্ঞাসা করে, দেখুন, আপনারা কি বলছেন বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? এই মেয়ের জন্যই তো আমার ছেলেকে দেখতে এসেছেন, আবার একে সাথে করে নিয়ে এসেছেন। এতক্ষণে আসল ব্যাপারটা বুঝতে পারেন কেন এই মহিলা এমনকে চাল করছেন। আপনার কথা ভুল হচ্ছে, এটা মেয়ে না। খুশির কাকা বোঝানোর ভঙ্গিতে কথাটা বলে। ছেলের মা বলে ওঠে, মেয়ে না তো কি, এটা ছেলে। খুশি তার কাকার কানে কানে গিয়ে বলে, এই কাকা কি বলো, আমি মেয়ে না তো কি? তুমি দেখি আমার মান সম্মান সব প্লাস্টিক করে ফেলছো। খুশির কাকা জিভে কামড় দেয়, আমতা আমতা করে বলে, মানে আসলে আমি বুঝাইতে চাইছিলাম যে এটা সেই মেয়ে না, এটা আরেকটা। পাত্রের মা কিছুতেই মানতে নারাজ যে এটা সেই মেয়ে না যার জন্য ছেলে দেখতে এসেছে। আচ্ছা, আমরা মেয়ের মুখ খুলে দেখাই, তাহলে তো বুঝতে পারবেন এটা ওই মেয়ে না কি অন্য মেয়ে। খুশির কাকা কথাটা বলে, আপনারা বলেই আমরা বিশ্বাস করে নিব যে এটা সেই মেয়ে না। আমাদের কি চোখ নাই নাকি আমরা কি অন্ধ? আপনাদের চোখ দিয়ে দেখি, আর এই মেয়ের মুখ আমরা দেখতে চাই না। খুশির মায়ের এবার রাগ হয়, না জেনে বুঝে এমন করার মানে হয়
দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমাদের কথা ভালো করে শুনছেনই না। কথাটা বলে খুশির মা মহিলার দিকে তাকায়। মা, আন্টি মনে হয় কানের সমস্যা, হয়তো ময়লা জমেছে তাই। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এই পরিবারে আর এই মেয়ের সাথে আমার সোনার টুকরো ছেলের বিয়ে ঠিক করতে যাচ্ছিল ওই বেটা, আজ শুধু বাড়িতে আসুক। খুশির বাবা সমস্যা সমাধানের জন্য খুশিকে বলে মুখোশ খোলার জন্য, কিন্তু খুশির মা আটকে দেয়। এত সময় যখন বিশ্বাস করেনি, এখন কিছুতেই মুখ দেখাবে না। আর দেখিয়ে বা লাভ কি? এই বাড়িতে ওনার মেয়েকে কিছুতেই বিয়ে দিবে না। তুমুল পরিমাণ ঝামেলা বেঁধে যায়, কথার পিঠে কথা উঠতেই থাকে, কেউ কাউকে ছাড়তে রাজি না। খুশির মা আর ওই মহিলার মাঝে কথা কাটাকাটি লেগে যায়। পুরুষরা কেউ কাউকে থামাতে পারছে না। খুশিও মাঝে মাঝে ভিতর দিয়ে মায়ের সাথে তাল মিলিয়ে দুই এক কথা মহিলাকে শোনাচ্ছে। শেষে অনেক কষ্টে শান্ত করা হলো দুইজনকে। দুইজনের আগে ফুঁসছে। খুশির মায়ের মনে হলো তিনি ভালো করে বলতে পারেননি, এর মধ্যে খুশি এসে এক কথা বলে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মা, তুমি তো ওই মহিলা থেকে ঝগড়া ভালো করতে পারলা না। ওই মহিলা 100 থেকে 100 আর তুমি 99। খুশির মা খুশির বাবার কাছে গিয়ে বলল, আমাকে এইভাবে হারিয়ে দেওয়ার জন্য তুমি পরিকল্পনা করে ওইখানে এনেছো, তাই না? খুশির বাবা কিছুতেই বললেন নিবে, তার আগেই খুশির মা হাত উঠিয়ে থামিয়ে দেয়। থাক, কিছু বলতে হবে না। আমি দেখে তোমার সাথে সংসার করে গেলাম, সহজ সরল দেখে। অন্য কেউ হলে কবেই চলে যেত। খুশির বাবা আহাম্মক সেজে দাঁড়িয়েছে। তিনি নাকি ইচ্ছে করে ঝগড়াতে হারিয়ে দেওয়ার জন্য এসেছে। তারপর সবাই চলে যেতে ধরে। এমন সময় বলে ওঠে ওই মহিলা, যান যান, বিদায় হন। কি ঝগড়াটে পরিবার! ভাগ্যিস আমি আগে জানতে পারলাম, নয়তো আমার ছেলের কিনা দুর্গতি হলো। খুশি এবার বলে ওঠে, কে ঝগড়াটে বুঝে গেছে সবাই। ভাগ্যিস আমরাও পাশে আগের থেকে জানতে পেরেছি, নয়তো আমার বোনের কি দুর্গতি না হতো। বাংলা সিনেমার ঝগড়াটে দরজাল রিনা খান। কথাটা বলে মুখ ভেঙচি দিয়ে মায়ের দিকে তাকায়। মায়ের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গেলে তোতলাতে তোতলাতে বলে, তো তোমরা বলি নেই মা। যতক্ষণের আগে হনহন করে চলে যান রিনা। খুশির ঝগড়ার তাতে ভুলেই গিয়েছিল তার মায়ের নাম রিনা। মা, ওমা, আমি তোমাকে বলিনি, আমি তো ও মা, শোনো না। বলতে বলতে মায়ের পিছু পিছু ছুটে। আজ খবর আছে। বাড়িতে এসে হাসি খুশির মা রিনা সব রাগ জিনিসপত্রের উপর দেখাচ্ছে, সব কিছু ঠাস ঠুস রাখছে। খুশি চুপচাপ মায়ের সব কাজ কারবার দেখছে সোফায় বসে। এখন কিছু বলা যাবে না, বলতে গেলেই সব রাগ তার উপর দিয়ে যাবে। হাসি রুমেই ছিল, জিনিসপত্রের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এলো। দেখেই বোঝা যাচ্ছে মা রেগে আছেন, তাই হাসির দিকে তাকিয়ে বলে, কিরে খুশকি, হাওয়ায় এত গরম কেন? চুপ থাক, সব তোর জন্য হয়েছে। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? তোর জন্য বলদ দেখতে গিয়েছিলাম, সেইখানে গিয়ে যুদ্ধ লাগছে। আমার জন্য বলদ দেখতে গিয়েছিলে মানে? কি বলছিস? চুপ থাক, বয় কিছু না। হাসি খুশি নিজেদের রুমে বসে আছে। দুই বোন একসাথে একই রুমে থাকে। এমন সময় পাশের বাসার ঝগড়া লাগে। ওদের রুম থেকে আবার সব ঝগড়া দেখা যায়। কী নিয়ে ঝগড়া লাগলো, কী হয়েছে দেখার জন্য এগিয়ে যাবে জানলার কাছে। এর মধ্যে কোথা থেকে তাদের ভাই সাদ হুড়মুড় করে ছুটে আসে। দুই বোনের দিকে একবার তাকিয়ে কিছু না বলে তাড়াতাড়ি জানলা লটকে উকি দিয়ে ঝগড়া দেখতে থাকে। হাসি খুশি একে অপরের দিকে তাকিয়ে ওরা তাড়াতাড়ি গিয়ে জানলার কাছে এগিয়ে যায় ঝগড়া দেখতে। সাদ একেবারে মাঝে গিয়ে লটকে আছে। হাসি ছাদের পিঠে চিমটি কেটে বলে, এই পাত, এক সাইডে যা, আমাদেরকেও দেখতে দে। দাঁড়াও, ঝগড়াটা শেষ হোক, তারপর আমি আম্মুর কাছে বিচার দিব। তুমি আমাকে পাত বলছো? কেউ আর কথা না বাড়িয়ে ঝগড়া দেখায় মনোযোগ দেয়। পাশের বাসার আন্টি অন্য বাসার আন্টির সাথে ঝগড়া লেগেছে, কিন্তু পাশের বাসার আন্টির সাথে ওনার স্বামীও মিলে ওই মহিলার সাথে ঝগড়া লেগেছে। ঝগড়া দেখতে দেখতে ভুলবশত সাদের কুনু গিয়ে লাগে খুশির কপালে। খুশি কপাল ডলতে ডলতে বলে, আম্মুর বাচ্চা, তুই আমার কপাল ফাটিয়ে দিলি। এই তুই ছোট মানুষ, তুই কিসের ঝগড়া দেখিস রে? আমাকে বলে, তোরাও তো দেখতিস, আমরা দেখেই শিখতেছি, ভবিষ্যতে কাজে লাগবে। তুই কি করবি জানতে চায় হাসি। আমিও কাকার মতো আমার বউয়ের সাথে মিলে ঝগড়া করব, তাই শিখতেছি। দুই বোন অবাক হয়ে তাকায় ভাইয়ের দিকে। দেখছিস ক্লাস 2তে পড়া ছেলে কীরকম কথা বলে। ওদের মাঝে ওদের মা রিনা এসে উপস্থিত। জানতে চায় কি হচ্ছে কি ওখানে। আর কোনো কাজ নেই, পড়াশোনা নেই। তিনজন সুরসুর করে জানলার পাশ থেকে সরে যায়, আমতা আমতা করতে থাকে। রিনা ওদের কথায় গুরুত্ব না দিয়ে জানলার কাছে গিয়ে ঝগড়া দেখতে থাকে। মায়ের পেছন থেকে ওরাও উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে। ঝগড়া সমাপ্ত হলে তিন ভাই বোন সরে যায়, কিন্তু রিনা জানলার পাশে দাঁড়িয়ে কী যেন ভাবে। এর মধ্যে রিনাকে খুঁজতে খুঁজতে হাসি খুশি রুমে উপস্থিত হয় তাদের বাবা। রিনা বলে ডাক দিয়ে কিছু বলতে যাবে, তার আগে রাগে চোখে তাকায় ওনার দিকে।
তারপর রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, এদের বলে জামাই বউয়ের সাথে কি সুন্দর মিলে অন্য মহিলাকে ঝগড়াতে হারিয়েছে, আর আমার জনকে দেখো নিজে ইচ্ছে করে আমাকে অন্য মহিলার কাছে হারিয়েছে। আমার কোনো দাম আছে এই সংসারে? কি বলছো তুমি এসব রিনা? এত বছর সংসার করে আমার মুখের কথাও উনি বুঝতে পারে না। বাবা, গাধার মতো খেটে হুদাও এই জীবনটা শেষ করলাম। আরে বলবা তো কি হয়েছে? কিছুই হয় না, কি হইব? বাবা গো, এ তুমি কার কাছে আমারে বিয়া দিলা? আমার জীবনটা শেষ। 3 ভাই বোন চুপ, এত সময় মায়ের কথা শুনছে। হাসি কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? রিনা রাগে চোখে মেয়ের দিকে তাকিয়ে বলে, চুপ কর, সব কটা তোর বাপের মতো হয়েছস। আমার কষ্ট কেউ বুঝে না। হুদাহুদি আমি খাটাই মরি। খাওয়ার শরীর বল বেশি হয়ে গেছে, আর রান্না করে খাওয়াবো না, উপোস থাকবি সব কটা। দেখ কেমন লাগে, আর চুলায় আগুন জ্বলবে না। কথাগুলো বলে সব কটার দিকে রাগে চোখে তাকিয়ে হনহন করে চলে যায় রিনা। আহাত মোল্লা বউয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, এমন করার কোনো মানে হয়? কি শুরু করেছেন? খুশি বলে, মা রাগ করে আছে, পাশের বাসার কাকার মতো তুমি কেন ওই মহিলাকে মায়ের পক্ষ নিয়ে কিছু বললা না? পাশের বাসার কাকা এখন তার বউয়ের পক্ষ নিয়ে আরেক মহিলার সাথে ঝগড়া করছেন। তো আমি কেন করতে যাব? তোর মা কি কম পারে নাকি? বাড়ি বয়ে ঝগড়া করে জিতে এসেছে, এখন আবার মেজাজটা দেখাচ্ছে কেন? কথাটা বলে আহাত মোল্লাও চলে যায়। রিনা রান্না করবে না বলেছে যখন, তখন ঠিকই আজ রান্না করবে না। তাই 2 বোন মিলে যায় রান্নাঘরে রান্না করার জন্য। রান্নাঘরের কাছে গিয়ে দেখে তাদের মা রান্নাঘরে তালা দিয়ে রেখেছে। এই রে, আজ সত্যি সত্যি সব কটাকে উপোসে থাকতে হবে। দুপুরবেলা ভাতের বদলে 3 ভাই বোন এসে বসে বসে মুড়ি চিবাচ্ছে। তাদের বাবা বসে বসে বই পড়ছে। ভাগ্যিস মুড়ির টিনটা বসার ঘরে ছিল, নয়তো মুড়িও খেতে পারতো না। খাওয়ার এক পর্যায়ে শুকনো মুড়ি হাওয়ায় স্বাদের গলায় আটকে যায়, কাঁচতে থাকে। হাসি দৌড়ে পানি নিয়ে আনতে যায়। খুশি ঠাস ঠাস করে পিঠে একটা কিল মেরে বলে, আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাচ্ছে না। তারপর মুড়ি খেয়ে 3 ভাই বোন বসে থাকে। বিকেলের দিকে পাশের বাড়িতে আবার ঝগড়া লেগে। এবার পাশের বাসার আন্টি আর আঙ্কেল মারামারি লেগেছে। আন্টিকে আঙ্কেল মারছে। মারামারির সামনে থেকে না দেখলে মজা লাগে না, তাই ছোট লাগায় দেখার জন্য। হাসি ছুটে যায়, খুশিও দৌড়ে দেখার জন্য। যাওয়ার আগে আলনা থেকে নিজের জন্য একটা ওড়না নিয়ে নিচে নেয়। নিচে গিয়ে জানতে পারে তাদের মেয়ে হীরা সব গয়না টাকা নিয়ে পালিয়ে গেছে, তাই এমন ঝগড়া। অনেক লোকে জড়ো হয়েছে ঝগড়া দেখতে। খুশি লক্ষ্য করে দেখে ঝগড়ার মাঝে কয়েকজন কেমন দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। সে বেশি পাত্তা দেয়নি, ভেবেছে খুব সুন্দর লাগছে তোকে, তাই আরেকটু ভাব নিয়ে দাঁড়ায়। হাসি খুশির দিকে তাকিয়ে হেসে দেয়। খুশি ভুরু কুচকে বলে, কিরে হাসুনির মা, আমার দিকে তাকিয়ে হাসছিস কেন? নিজের দিকে একবার ভালো করে তাকা, তাহলেই বুঝতে পারবি। খুশি প্রথমে নিজের পায়ের দিকে তাকায়। এক পায়ে তার বাবার ছিঁড়ে যাওয়া জুতা, আর এক পায়ে নিজের জুতা, তবে বাম পায়েরটা ডান পায়ে। আর সবচেয়ে বড় কথাটাই যে ওন্না ভেবে তাড়াহুড়ো করে গায়ে জড়িয়ে এসেছে সেই সাদের প্যান্টটা। মুহূর্তের মধ্যে নিজেকে সুন্দর লাগছে বলে এত সময় যে ধারণাটা ছিল সেটা ফুস করে উড়ে গেল। চারিদিকে একবার চোখ বুলিয়ে দৌড়ে ভিতরে ঢুকে যায় খুশি। মান সম্মানের ফালুদা হয়ে গেছে। হীরার মাকে কে মেরেছে, মেয়ে চলে গেছে খবর নেই, তার উপর সব কিছু নিয়ে গেছে, সেই দিকে হুঁশ নেই। এই কারণে বাড়িতে ঝগড়া শেষ করে সোফায় বসে আছে রিনা, এখনও বাইরে। এই সুযোগে আহাত মোল্লা বলে, তোমার মাঝে হীরার বাবার সাথে তুলনা দিচ্ছিল, এখন যে নিজের বউকে মারলো এটা তুলনা দিবে না? হাসি বলে, তুমি গিয়ে মাকে জিজ্ঞাসা করো। আহ্লাদ মোল্লা মেয়ের কথায় গলা খাকিয়ে দিয়ে চলে যায়। রিনা ঝগড়া দেখে এসে সুরসুর করে রান্নাঘরে চলে যায় রান্না করতে। রাতে 2 বোন পড়াশোনা বাদ দিয়ে গান গাইছে। আজ ফাগুন ও পূর্ণিমা রাতে চল পালাইয়ে যাই। ঠিক সেই সময় বই নিয়ে স্বাদ এসেছিল পড়তে বোনদের কাছে। সে আর এই গান শুনেনি কখনো। এটা যে গান এটিও তার মাথায় ঢুকেনি। ভেবেছে হীরার মতো বোনরা বুঝি পালিয়ে যাবে। বই খাতা হাতে নিয়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, 2 বোন নাকি পালিয়ে যাবে। সে চুপি চুপি শুনে ফেলেছে। রিনা ছেলের কথা শুনে দৌড়ে যায়। মাকে আসতে থেকে 2 বোন এই গান গাওয়া বাদ দেয়। রিনা আসে 2 মেয়ের হাত থেকে আংটি, গলা থেকে চেন আর কান থেকে ছোট দুল খুলে নেয়। হাসি জানতে চায় কি হয়েছে, মা এগুলো খুলে নিচ্ছে কেন? দিনকাল ভালো না, আশেপাশে কত লোভী মানুষ আছে, তোদের ভুলিয়ে ভুলিয়ে এই স্বর্ণ লোভে নিয়ে যাবে, তারপর এগুলো রেখে তোদের মেলে ফেলবে। চুপচাপ খেতে আয়।
রাতের খাবার খেয়ে দুই বোন নিজেদের রুমে এসে গড়াগড়ি খাচ্ছে। কিছু সময় পর সাদ হাতে করে চিপস আর বই খাতা নিয়ে আসে। খুশি জিজ্ঞাসা করে, কিরে সাধু বধূ, তোর এখানে কি? সাদ উত্তর দেয় না। ততক্ষণে হাসি উঠে বসেছে। সাদ বই খাতাগুলো বিছানায় রেখে চিপসের প্যাকেট থেকে চিপস বের করে দুই বোনের মুখের সামনে নিয়ে গিয়ে এগিয়ে দিয়ে মুখে পুরে নেয়। এমনভাবে আওয়াজ করে খাচ্ছে যেন কি সুস্বাদু। চিপস বরাবর এই হাসি খুশির প্রিয় ছিল। স্বাদের খাওয়া দেখে ওদেরও খেতে ইচ্ছে করছে, জিভে পানি চলে এসেছে। দুজন একসাথে হাত বাড়িয়ে বলে দেওয়ার জন্য। সাদ সরু চোখে বোনদের দিকে তাকায়, তারপর আরেকটা মুখে দিয়ে দেয়। দে, আমাদেরকেও খাই হাসি। সাদ একটা চিপস বের করে তা দুই ভাগ করে অর্ধেক হাসির হাতে আর অপর অর্ধেক খুশির হাতে দেয়। এই ছিনিমিনি কি দিলি? এটা তো দাঁতের কোনায়ও লাগবে না। আম্মুর বাচ্চা খুশি। দিয়েছি যে, এটাই অনেক। তোমরা তো আমায় তাও দিতা না, আরও দিবা? তবে আমার একটা কাজ করতে দিতে হবে। কি কাজ? হাসি জিজ্ঞাসা করলো। আমার ইংরেজি হোমওয়ার্ক করে দাও। যে করে দিবে তাকে এই পুরো প্যাকেট দিয়ে দিব। স্বাদের কথা হাসি উঠতে যাবে, তার আগে খুশি তাড়াতাড়ি উঠে স্বাদের ইংরেজি খাতা নিয়ে হোমওয়ার্ক করে দিতে থাকে। কাজ শেষ হতে এক হাত দিয়ে স্বাদের খাতা দেয় খুশি, অন্য হাত দিয়ে চিপসের প্যাকেট বাড়িয়ে দেয় স্বাদ খুশির দিকে। চিপসের প্যাকেট হাতে নিয়ে খুশি দেখে কিছুই নেই, পুরো ফাঁকা। শুধু চিপসের গুঁড়াগুলোই চিপসের প্যাকেটের কোনায় পড়ে আছে। আম্মুর বাচ্চা, তুই দাঁড়া বলে খুশি চিল্লানি দেয়। স্বাদ ততক্ষণে তার বই খাতা নিয়ে উদাও। সে আগেই চিপসগুলো খেয়ে ফেলেছিল। ভাগ্যিস আগে থেকে কয়টা চিপস আছে দেখতে চায়নি। এই দিক দিয়ে হাসি খুশির অবস্থা দেখে জোরে জোরে হাসতে থাকে। বেশ হয়েছে, ফাল পাড়াইয়া আগে আগে গেলে এমনই হয়। কথায় বলে না, আগে গেলে বাগে খায়। তোর খুব হাসি পাচ্ছে তাই না হাসুনির মা? পাবি তো। প্যাকেটে চিপস থাকলে তো আমায় দিতিস না, নিজেই আমায় দেখিয়ে দেখিয়ে খেতিস। তো আমি কষ্ট করছি না, আমি তো খাবই, তোকে কেন দিব? এই জন্য প্যাকেট খালি বলে হাসি আবার হাসতে থাকে। খুশি বালিশ হাতে নিয়ে হাসিকে বাড়ি মেরে বলে, আজ আমি মশারি টাঙাবো না। এতদিন আমি মশারি টাঙিয়েছি, আজ থেকে তুই টাঙাবি। ইস, এতদিন যে আমি বিছানা ঝাড়া দিয়ে গুছিয়েছি ঘুমানোর জন্য। ঠিক আছে, দুইজন দুইটা করতাম, আজ থেকে যার যারটা শেষে করবে বলে খুশি মুখ ভেঙচি কাটে। অপরদিকে রিনা অন্য রুম থেকে চিল্লায় বলে, আর একটা সাউন্ড যদি আমি শুনি তাহলে খবর আছে। এমন দেওয়া দিব দুইটারে কথা বলতে ভুলে যাবি। মায়ের গলা শুনে দুই বোন কথা সাউন্ড কমিয়ে দেয়। হাসি আস্তে করে বলে, বিছানা না হয় ঝাড়ু দেওয়া যাবে যার যারটা শেষে, কিন্তু মশারি টাঙাবে কি করে? খুব সহজ, মশারির চার কোণা আমার দুই পাশে দুই কোণা আমি টাঙাবো, তোর দুই পাশে দুই কোণা তুই। কথাটা বলে খুশি আগে আগে গিয়ে নিজের পাশে দুই কোণা টাঙ্গিয়ে হাসিও গিয়ে নিজের পাশে দুইটা টাঙ্গায়। দুই বোনের মধ্যে ঝগড়া চলছে। হাসি এতেই শুতে খুশির শোয়া থেকে উঠে বসে। এই দাঁড়া, শুবি না একদম। খুশির কথা হাসি হামি দিতে দিতে বলে, কি হয়েছে তোর আবার? সর, ঘুমাতে দে আমায়। তুই ঝগড়ার সময় আমায় ওই অবস্থা দেখে খুব হেসেছিলি তাই না? তো চোখের সামনে জোকার দেখলে যে কেউ হাসবে? আমি জোকার? শর্ত, খুশি ঘুমাতে দে। তোর সাথে তর্ক করার মুড নাই আমার। তুই ঘুমা, না করছে কে? তবে এই যে বিছানার চাদরের দাগটা দেখতে পাচ্ছিস, এটা হলো বর্ডার। এটা অতিক্রম করে আমার দিকে একদম আসবি না। আর আমার বালিশের সাথে যেন তোর বালিশ না ঠেকে। হাসি খুশির দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, তোর ওর জন্যও এই বর্ডারের কথা মনে থাকে। তারপর দুই বোন দুজনকে পাশ ফিরে শুয়ে পড়ে। কিছু সময় পর সব ঠিক থাকলেও ঘুমের মধ্যে একজন আরেকজনের উপর হাত পা উঠিয়ে দিয়েছে। সকাল সকালেই হাঁড়ি পাতিলের জোরে জোরে আওয়াজ করে রাখার শব্দে ঘুমে ব্যাঘাত ঘটতে চায়। তাও ঘুম থেকে উঠে না দুই বোন। কানে হাত দিয়ে ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আর কি ঘুমানো হবে? রিনা বকবক করতে করতে এসে মশারির দুই কোণা খুলে মেয়েদের মুখের উপর ফেলে রেখে যায়। মশারি নাকে মুখে পড়ায়। ঘুমের মাঝে তাড়াতাড়ি মশারি সরানোর চেষ্টা করে। অপরদিকে মশা সেই সুযোগে কানের কাছে গিয়ে গুনগুন করে গান গাইছে। নিজের গেলে কানেই নিজেই থাপ্পড় দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করলো আর বলে, বন্ধ কর না ভাই, তোর গান সহ্য হচ্ছে না। দরকার পড়লে খেয়ে চলে যা, তাও গান শোনাতে আসিস না। রিনা ঘুরে আবার মেয়েদেরকে কাছে এসে সে ধাক্কা দেয়। তোর বাপ তো আমারে এই বাড়িতে চাকরানি করে আনছে তাই না? সকাল থেকে একা একা সব কাজ করে তোদের মুখে তুলে দেবো, আর তোরা খালি গিলবি, আর কোনো কাজ নেই। এত কিছু বলার পরে যখন ওঠার নাম নেই, তখন রিনা আরও জোরে জোরে চিল্লাতে থাকে, এই যে নবাবের বংশধর, নবাবের বেটিরা, আপনাদের কানে যাচ্ছে না? আরে এই জমিদারের মেয়েরা, ওঠো। মায়ের ডাকে এবার দুজনে উঠে বসে, নয়তো খাওয়া জুটবে না আজ। হাসি খুশিকে উঠতে দেখে আবারও বকবক করতে করতে রিনা চলে যায় ছাদের রুমে। ওদের পাশের
রুমটাতেই সাদ থাকে। এই রুম থেকে সব শুনতে পাওয়া রিনা গিয়ে সাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আব্বা ওঠো, এবার অনেক তো ঘুম হলো, উঠে পড়ো, আরবি পড়তে যেতে হবে তো, আব্বা উঠো। ঘুমে আনমোড়া ভাঙতে ভাঙতে বলে নিজের ছেলেকে ডাকার সময়, আব্বা ঘুম থেকে ওঠো, আর আমাদের ডাকার সময় ওই জমিদারের বেটিরা ওঠেন, খাবার সময়ও আব্বা খেয়ে যাও, আর আমাদের সময় নবাবের বেটিরা কয়টা গিলে আমাকে উদ্ধার করেন, জীবনটা তেজপাতা। সকালে ঘুম থেকে উঠিয়ে তৈরি করে দিয়েছে সাদকে রিনা আরবি পড়তে যাওয়ার জন্য। সাদ এত সকালে ঘুম থেকে উঠে যেতে চায় না। শীতের মাঝে সকালের ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। সব ঘুম সকালে চোখে এসে চোখ আপনা আপনি বন্ধ করে যেমন দিয়ে যায়। মা আদর করে যদি তৈরি করে দিয়েছে, এখন যদি বলে যাবে না, এত সময় সেই আদর দিয়ে সব করেছে, তখনই ঠিক ততটাই মায়ের পড়বে পিঠে। সাদ আর তার ছোটো কাকার ছেলে একসাথে পড়তে যায় সকালে। রাহাত তার নাম। রাহাত আবার সাদের থেকে অনেকটা ছোট, একটু বোকা টাইপের। সাদ ভাবলো শীতের সকালে একটু রাহাতের সাথে দুষ্টামি করা যাক, তাহলে ঘুমটা কেটে যাবে। হঠাৎ করে চিৎকারের আওয়াজ সকালে বাসা থেকে হুড়মুড় করে বেরিয়ে আসে। রাহাতের মুখে হাত দিয়ে কান্না করছে। হাসি খুশি রাহাতের মাথায় হাত বুলিয়ে জানতে চায় কি হয়েছে। আমার পেটের ভিতরে আগুন লেগেছে, দেখো আমি হাঁ করলে আর কথা বললেই ধোঁয়া বের হয়, আমাকে বাঁচাও, আগুন নিভাও, আমার পেটের ভিতর সব পুড়ে গেল, বাঁচাও বাঁচাও, আগুন আগুন। রাহাত চিৎকার করছে। সাদ ভোলা ভালা বাচ্চার মতো পাশে দাঁড়িয়েছে, যেন সে কিছুই জানে না। শীতের সকাল, কথা বললে এমনিতে মুখ থেকে ধোঁয়ার মতো বের হয়, আর রাহাত ভয় পাচ্ছে তার পেটের ভিতর আগুন লেগেছে। দুই বোন তার মা বাবার আদরে বাদর হয়ে যাওয়া একমাত্র ভাইকে পড়াতে বসেছে, খুব সিরিয়াস মোডে নিয়ে। তাহলে তাদের ভাই একটু ভয় পাওয়া তো দূরে থাক, বড় বলে গণ্যই করে না, তাই সাথে একটা বেত নিয়ে বসেছে। সাত দুই বোনের মুখের দিকে তো আরেকবার বেতের দিকে তাকাচ্ছে। প্রথম প্রশ্ন করে, পুরো পৃথিবীর মধ্যবর্তী জায়গার নাম বল। সাত কিছুটা ভাবুক ভাব নিয়ে বলে, আমি যেখানে বসে আছি এটাই পুরো পৃথিবীর মধ্যবর্তী জায়গা। দুই বোন অবাক হয়ে তাদের ভাইয়ের দিকে তাকায়। এটা কেমন উত্তর, যুক্তি দিয়ে দেখি। এবার গিয়ে তোমরা দুই বোন মেপে এসো, তারপর আমার কাছে আবার এসো, আমি ততক্ষণে একটু ঘুমাই। যুক্তি কোনো কাজের না মেপে আসলে প্রমাণসহ পাইবা। বলেই শুতে পড়তে নেই, আবার সাতকে টেনে তুলে, আচ্ছা এটা বাদ দে, 6 ঋতুর নাম বল দেখি। সাত এবার কিছুটা সিরিয়াস ভাব নিয়ে বলে, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, বিয়েকাল, বসন্তকাল। দুই বোন একসাথে বলে ওঠে, বিয়েকাল মানে? এটা শীতকালের আগমন না, এটা বিয়েকাল, কারণ অলরেডি আমরা 20+ বিয়ে খেয়ে ফেলেছি, আরও 3টে পেন্ডিং আছে, এর মানে হলো এটা বিয়েকাল। তারপর হাই তুলতে তুলতে শুয়ে পড়ে, তোমরা এবার যাও, আমি অনেক পড়েছি, এবার আমি ঘুমাবো। মুহূর্তের মধ্যে সাদ ঘুমিয়ে যায়, অনেক ডেকেও তাকে জাগানো যায় না। ধাক্কা দিতে গেলে হাত পা ঠুসঠাস বন্দির উপর ছুড়ে দেয়। রিনা এসে দুই মেয়েকে জানায় তারা বিয়ের দাওয়াত খেতে যাবে গ্রামের বাড়ি। হাসি খুশি যেতে চায় না, কথাটা মাকে বলতে এমনভাবে চোখ গরম করে তাকায় যেন এক্ষুনি গিলে খাবে, তাই বাধ্য হয়ে যেতে রাজি হয়। পরের দিন যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় দুই বোনের মধ্যে আরেক প্রকার সংঘর্ষ সৃষ্টি হয়। হাসি একটা সুন্দর লাল জামা পরেছে, এটার সাথে পরার জন্য একটা যে ওড়নাটা কয়েকদিন আগে কিনেছিল সেটা খুঁজে পাচ্ছে না। তারপর তাকিয়ে দেখে ওড়নাটা খুশি পড়েছে, কী যেন খুঁজছে। হাসি খুশির কাছে গিয়ে বলে, এই তুই আমার ওড়নাটা নিয়েছিস কেন? ওটা আমি এই জামার সাথে পরবো বলে কিনে এনেছি, দে ওটা। এটা আমি পরছি না, তুই তোর জামার সাথে ওড়নাটা পর। না, আমি এটা পরতে দে বলছি, দেবো না। এ নিয়ে অনেক টানাটানি পরেও পায়নি। তারপর খুশি তাকিয়ে দেখে ও যে জুতা পরবে ভেবেছিল সেই জুতা জোড়া হাসির পারে। হাসি এবার দেয়নি জুতো জোড়া। এ নিয়ে দুই বোনের মধ্যে মন খারাপ। সাজতে বসে ঝামেলায় পড়ে যায় খুশি। খুশি একটু সাজতে ভালোবাসে, হাসি তেমন সাজে না, তাই সাজতেও পারে না। খুশির চোখে আইলাইনার দিতে নিয়ে গিয়ে ঝামেলায় পড়ে। এ নিয়ে 6বার দেওয়ার চেষ্টা করছে। একটা মোটা হলে আরেকটা চিকন হয়, একটা সুন্দর হলে আরেকটা ঘেটে যায়। কয়েকবার গিয়ে ধুয়ে আসছে, আর হাসিকে বলছে সাজাতে কেন পারে না। এদিকে রিনা তাড়া দিচ্ছে, এই খুশি ঠিক করলো আর আইলাইনার লাগাইবে না, মুখ ধুয়ে আসে। কিন্তু খুশিকে দেখে হাসি হেসে দেয়, বারে খুশি, তোকে পুরোই কটকটির মতো লাগছে, আয়নায় মুখটা দেখ। আহারে, বেচারির মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বোকা হয়ে গেছে, কতদিন ঘুমায় না, তার জন্য চোখে ডার্ক সার্কেল পড়ছে। খুশি কটমট করে বোনের দিকে তাকিয়ে আবার গিয়ে মুখ ধুয়ে আসে, তবুও যেন মুখটা কালো হয়ে গেছে। মায়ের জন্য আর কিছুই করতে পারে না। গাড়িতে গিয়ে বাঁধে আর এক বিপত্তি। মানুষ 4জন, কিন্তু খুশির মা বাসের মধ্যে সিট নিয়েছে 2টো। হাসি খুশির বাবা যাবে না,
এখন সমস্যা হলো 4 জনের সিটে বসে এতটা পথ যাবে কি করে। রিনাকে বলে আরেকটা সিট নেওয়ার জন্য। হ্যাঁ, তোদের বাপের তো জমিদারি আছে তাই না, টাকা কামড়ায়। চুপচাপ 2টো সিটে বসবি, আমি সাদরে কোলে নিব, আর একটা সিটে বসবো, তোরা 2 বোন এক সিটে। অর্ধেক পথ হাসি খুশিরে কোলে নিয়ে বসবি, আর অর্ধেক পথ খুশি হাসিরে নিয়ে বসবি। এইখান থেকে যেই টাকা বাঁচবো সেই টাকা থেকে 5 টাকার কটকটি মজা খাওয়াবো। এবার চুপ করে বসে থাক। 2 বোন কাঁদো কাঁদো দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়। তারপর প্রথমে হাসির কোলে খুশি বসে। অন্য সিটের লোকেরা কেমন করে যেন তাকাচ্ছে, তাই খুশি ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। বিয়ের বাড়িতে হই হুল্লোর গান বাজনা লেগেছে। গায়ে হলুদের দিন সাধারণভাবে গেলেও পরের দিন বুঝতে পারলো আসল কাহিনী। বাচ্চারা পচা ডিম, পাতিলের কালি রং, এমনকি মাছ কাটার পানির ছাই কিছুই বাকি রাখছে না, একে অপরের দিকে ছুঁড়ে মারছে। অনেক কষ্টে কিছু বিচ্ছু বাহিনীর হাত থেকে দুজনে বেঁচে গেল। যেহেতু ছেলের বিয়ে, তাই বরযাত্রী যাবে সকলে তৈরি। হুট করে বরমশাই মায়ের আঁচল ধরে কান্না জুড়ে দিছে। ও মা গো, আমার বিয়ে হয়ে গেল গো, থুরি বিয়ে করে নিয়ে গাও গো। বরের কান্না দেখে সবাই একটু বিরক্ত। বরটা একটু বুদ্ধি কম, তাই তার মাথায় হাত বুলিয়ে বিয়ে করতে পাঠায়। কনের বাড়িতে বসে আছে, এদিকে খাবার দেওয়ার নাম নেই, এদিকে খিদে পেটে ইঁদুর হরতাল করছে। তোর খিদে লাগে না? জিজ্ঞাসা করলো হাসি। একটু লেগেছে। কি বলিস, তোর মতো খাদকের একটু খিদে লাগে না? একদম আমার খাবার নিয়ে কিছু বলবি না হাসুনির মা। এই, তুই আমাকে আবার হাসুনির মা বললি? শশার খোসা কোথাকার। ঝগড়া বাদ দে। তোর না খিদে পেয়েছে, ইঁদুর নাকি হরতাল করছে পেটে। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? গ্রামে কম দামে ইঁদুর মারার বিষ পাওয়া যায়, মনে হয় 20 টাকা। এনে খেয়ে ফেল, তাহলে খেল খতম। হাসি খুশির কথা শুনে পিঠে 2 ঘা লাগিয়ে দেয় বজ্জাত মাইয়া। খালি মাথায় শয়তানি বুদ্ধি। তুই ইঁদুর মারার বুদ্ধি তো দিলি না, আমাকে মারার বুদ্ধি দিলি, কটকটি কোথাকার। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে সেই সময় আসলো, না মানে খাওয়ার সময়। হাসি খুশি একসাথে বসেছে খাবার খাওয়ার জন্য। ইস, কি খিদে টাইনে পেয়েছে। টেবিলে এসে আরও অনেকেই বসেছে। হাসির পাশে একটা মহিলা তার মেয়েকে নিয়ে বসেছে, অন্য পাশে সাতকে নিয়ে রিনা বসেছে। টেবিলে প্রথমে পোলাওয়ের প্লেট রাখা হলো। 2 বোন পোলাও নিয়ে গাপুস গাপুস খাওয়া শুরু করলো। তারপর আস্তে আস্তে সব এনে দেয়। বড় বড় লোকমা নিয়ে খাবার মুখে দিতেছিল 2 বোন। এমন সময় ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে হাজির। মুখের সামনে এসে ক্যামেরা ধরে রাখে। বিশেষ করে যখন লোকমাটা মুখে দেওয়ার জন্য হা করে, তখনই হাসি আস্তে করে বলে, কি যন্ত্রণা রে খুশি, শান্তিতে কি খেতেও পারবো না। এই বেটার এখান থেকে ভাগা, নয়তো আর মাছের বড় লোকমা মুখে দিয়ে খেতেই পারবো না। পরে বিয়ের ভিডিও মানুষ দেখলে হাসি খুশি করবো না, মানে হাসাহাসি করব। বলবে, দেখ 2 বোন কি রাক্ষস, এমনভাবে হা করে খাচ্ছে যেন পুরো দুনিয়ায় গিলে ফেলতে পারে। খুশি এবার ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলল, এই মিয়া, এইখানে কি ভিডিও করেন? শান্তিতে তো খাইতে দেন, খাওয়ার ভিডিও করতে আসছে। আমাদের খাওয়া আপনাদের ক্যামেরার নজর লাগাইলে হাঁটেন এখান থেকে, গিয়ে বর বউয়ের ভিডিও করেন। সারাদিন খাইতে বসেছি, ডোন্ট ডিস্টার্ব। লোকটা খুশির কথায় চলে যায়। তারপর আরামাসে খেতে বসে। এরপর হাসির পাশে বসে থাকা মহিলা তার মেয়ের পিঠে ধুমধাম তাল ফেলতে থাকে, না মানে কিল বসাতে থাকে। 2 বোনের খাওয়া বাদ দিয়ে মহিলার দিকে তাকায়। হতচ্ছাড়ি, তোরে পোলাও খাইতে বলেছে কে? জীবনে পোলাও খাস নে, আর একটা পোলাও মুখে দিলে আবার কিল পড়বে পিঠে। চুপচাপ গোস্ত খা, বেশি বেশি করে খা, প্লেটে নিয়ে নিয়ে খা, নয়তো টেবিলে সবাই নিয়ে নেবে। এভাবে ইঁদুরের মতো কুটুস কুটুস করে কতক্ষণ খাবি? কালকে রাত থেকে ভাত দেই নেই, যেন এখানে ভালো করে খেতে পারিস। তারপর মহিলাটা ব্যাগ থেকে একটা পলিথিন বের করে নিজের হাঁটুর উপর বিছিয়ে নেয়। মেয়েকে বলে, খাবি আর সুযোগ পেলে পলিথিনে ঢুকাবি, বুঝলি? হাসি খুশি নিজেদের দিকে চাওয়াচাই করে খাওয়ায় মন দেয়। মাংসের বাটি নিয়ে দিয়ে গেল 2 বোনের। নেওয়ার আগে মহিলা সব বেছে প্লেটে প্লেটে ঢেলে নেয়, তারপর পলিথিনে চালান করে। 2 বোন নিতে গিয়েও শুধু ঝোল পায়। মহিলাকে খুশি কিছু বলতে নিলে হাসি হাত ধরে আটকে দেয়, মাথা দিয়ে ইশারা করে বোঝায়, কিছু বলিস না। খুশির আগে নিজের প্লেট থেকে সব মাংস ওই মহিলার পলিথিনে ঢেলে দিয়ে বলে, নিন, নাকি আরও লাগবে? লাগলে বলবেন, হ্যাঁ, পুরো হাঁড়ির মাংস সব এনে দিয়ে দিব। তারপর 2 বোন খাবার শেষ করে উঠে দাঁড়ায়। পাশের ড্রামে পানি রাখা আছে হাত ধোয়ার জন্য, সাবানও রাখা আছে। সাবানে দেখে গা ঘিনঘিন করে উঠল, চিটচিটে হয়ে গেছে। সাথে সাবান ঘষে পানি দিয়ে একটু ধুয়েও রাখেনি। কি একটা অবস্থা, সাবান ছড়ানো হাতে কি ধোয়া যাবে না? এখানে অন্য কিছু নেই, তাই উপায় না পেয়ে একটা পাতা এনে সাবানটা ধরে তারপর ভালো করে ধুয়ে নেই। উফ, চল একটু রেস্ট নিই, খুশি বলে। চল। হাসি সামনে আসছে, খুশি পিছন পিছন। হাসি এদিক সেদিক তাকিয়ে গেল, খুশি সেদিকে খেয়াল নেই। সে এক মনে মাথা নিচু করে ফোন টিপছে আর হাঁটছে।
হঠাৎ করে কোথা থেকে পানির ছিটে এসে খুশির পুরো শরীর ভিজে যায়। কয়েক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারেনি কি হয়ে গেল, থম মেরে দাঁড়িয়ে রয়। তারপর ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়, পানি কোথা থেকে শরীরে পড়ল দেখতে পায়। পাশে তাকিয়ে দেখে একটি 15-16 বছরের চ্যাংড়া পোলা বোল হাতে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। খুশি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে সাদা জামা প্রায় হলুদ হয়ে গেছে। বুঝতে আর বাকি নেই শরীরে মাংসের এঁটো পানি ফেলেছে। হাসি এগিয়ে এসে বলল, ইস, মানলাম তুই মাংস খেতে ভালোবাসিস, তাই বলে এভাবে এঁটো ঝোলে এসে পড়বে? তোর উপর মাংসে পড়লেও না হয় কথা ছিল। নে খুশকি, নে, আরও ফোন ঘুতা করে হাঁট। হাসির ভিতরে দম ফাটা হাসিতে ফেটে পড়ছে, বাইরে প্রকাশ করতে পারছে না, খুশি আরও রেগে যাবে বলে। বিয়ে খেয়ে 2 দিন থেকে তারপর ফিরে আসে হাসি খুশি তাদের বাসায়। এদিকে যে তাদের বাবা তাদেরকে না জানিয়ে অনেক বড় কাজ করে বসেছে কেউ জানতো না। সেই দিন বাড়িতে এসেছে, ওই দিন বিকালেই তাদের বাবা মেহমান আসতে বলেছে, ছেলেপক্ষ আসবে দেখতে। হাসি এই কথা শুনে কি মন খারাপ। খুশি হাসির মুখের দিকে তাকিয়ে শুধু হাসে আর হাসিকে নকল করে ভেঙ্গায়। হাসির হাত থেকে নিয়ে কয়েক ঘা খেয়েছে, তাও মজা নিচ্ছে, গুনগুন করে গান গেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যা যা হাসুনির মা, অনেক বাপের বাড়ির ভাত খেয়েছিস, এবার বিদায় হয়ে গেছি, জামার বাড়িতে গিয়ে খা এবার। আহা, এখন আমি একা একা সব কিছুর উপর রাজত্ব করবো, বিছানায় একা একা ঘুমাবো, তো সব জিনিসপত্র সব আমার হয়ে যাবে। ভাবতেই মনে যে কি আনন্দ লাগছে, ইচ্ছে করছে লুঙ্গি ডান্স করতে। হাসি মন খারাপ করে বসে আছে, পাশে সাদো নীরব দর্শকের মতো বসে আছে। সে বোনদের কাজ কারবার দেখছে। তাদের মা রিনা এসে কতক্ষণ বকে গেছে এসব নিয়ে, বলেছে সমস্যা কি, বিয়ে করবি না কেন, কোনো পছন্দ আছে, থাকলে বল, তার কাছেই দিব। হাসি তখন কাঁদো দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলে, সারা বছর কড়া পাহারা শাসনে রেখেছ, এখন জিজ্ঞাসা করছো কেউ পছন্দের আছে কি না, কোথা থেকে থাকবে, তাহলে চুপচাপ তৈরি হয়ে নে, কথা না বাড়িয়ে বলে হনহন করে চলে যায় রিনা। হাসি এখনও তৈরি না হয়ে বসে আছে। কিছু সময়ের মাঝে মেহমান আসতে থাকে। খুশি জানলা দিয়ে চুপি চুপি দেখে ছেলেকে, একটা ছেলেকে দেখতে পায় মোবাইলে কথা বলতে বলতে ঢুকছে। সব কিছু ঠিকই আছে, তবে গায়ের রঙটাই খুশিকে দেখে হেসে ফেলে। তারপর হাসিকে ডাকে, এই হাসুনির মা, এদিকে আয়, দেখে যা তোর হারিয়ে যাওয়া সেই লাল ঝুঁটাওয়ালা মোরগটা না। হাসি দৌড়ে গিয়ে আবার খুশির পিঠে আরেকটা লাগায়। রিনা এবার এসে খুশিকে তৈরি হতে বলে, দুইজনকে নাকি একসাথে দেখতে আসবে, ছেলেরা যমজ, এক বাড়ি থেকে 2 বউ নিয়ে যাবে। এই কথা শুনে খুশির মাথায় যেন বাজ পড়লো, কী বলে চিল্লাই উঠল। রিনা কটমট করে খুশির দিকে তাকায়, তোর যে ষাঁড়ের মতো গলা, এটা লোককে জানাতে হবে, মা, আমি বিয়ে করব না। হাসি এবার বলে ওঠে, কেন করবি না, অনেক তো বাপের বাড়ির ভাত খেয়েছিস, এবার জামাইয়ের বাড়িতে গিয়ে খাবি। রিনা এবার দুইজনকে তৈরি হতে বলে। সাদ এবার বলে, এবার সব কিছু আমার, সব কিছুতে আমি রাজত্ব করব, দুইটা একসাথে বিদায় হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। খুশি তেড়ে যায়, সাত পাত দাঁড়া তুই। সাতকে আর পায়কে, সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। হাসি খুশির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর জামাকাপড় নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ওয়াশরুমে ডাকে। খুশি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। মেহমান রিনা খুব ভালোভাবে আপ্যায়ন করেছে, বিশেষ করে ছেলে দুটোকে তার খুব মনে ধরেছে। কি সুন্দর চুপচাপ বসে আছে, হাসি খুশি মুখ করে কথা বলে। উপর বানচাল মেয়েদের জন্য এরকম ছেলেই তিনি চাইছিলেন। শরবত করেছে কয়েক রকম, যেটা খায়। হাসির জন্য যেই ছেলেকে পছন্দ করেছে সেই ছেলেকে হলুদ দেখাতে কালারে যেই শরবত হাতে উঠিয়ে নেয়, মুখে নিয়ে চুমুক বসাতে বসাতে জানতে চায়, এটা কিসের শরবত আন্টি, আমি ভেবেছিলাম যেটা সেরকম না, টেস্ট অন্যরকম। স্বাদ ফাঁক দিয়ে এসে বলে, এটা দেখতে পাচ্ছেন না হলুদ, এটা গরুর হিসু দিয়ে মা বানিয়েছে, খুব টেস্টি, খান। ছেলেটা নাকে মুখে শরবতে উঠে যায়, কাশতে থাকে অনবরত। রিনা গিয়ে তাড়াতাড়ি মাথায় হাত বুলাতে থাকে। আহারে, বাবাটা সাবধানে খাবে তো। ঠিক আছে, কষ্ট হচ্ছে, আমি ঠিক আছে আন্টি, কিছু মনে করো না বাবা, স্বাদের কথা, ও ছোটো মানুষ তো, মজা হচ্ছে। না আমি কিছু মনে করিনি, একটা মাত্র শালা দুলাভাইয়ের সাথে মজা করবে। সকলে হাসি খুশির জন্য অপেক্ষা করছে। রিনা গিয়ে 2 মেয়েকে নিয়ে আসে। গুরুমা মুখ করে দুইজনে মিলে দাঁড়িয়ে আছে, আর চোখে আবার তাকিয়ে সবাইকে দেখে নিচ্ছে। ওদের বসতে বলে ওরা বসে, এটা ওটা জিজ্ঞাসা করে। বড় ছেলের জন্য হাসিকে আর ছোট ছেলের জন্য খুশিকে পছন্দ করে। ওরা 2 ভাই হাসি খুশির মতো যমজ, কয়েক মিনিটের বড় হবে, তবে দেখতে একরকম না। সকলের পছন্দ হয় হাসি খুশির আব্বা
ওরা বিয়ে খেতে যাওয়ার পরে সব খোঁজখবর নিয়ে ফেলেছে। সব দিক থেকে ভালো, মেয়েদের জন্য এর থেকে ভালো সম্বন্ধ হয়তো আর পাবে না। ছেলেপক্ষ থেকে আগের থেকে জানিয়ে রেখেছে যদি তাদের মেয়ে পছন্দ হয় তাহলে দেখতে এসে আংটি পরিয়ে যাবে। সকালে এই নিয়ে আলাপ আলোচনায় বসছে। হাসি খুশিকে তাদের হবু বরদের পাশে বসিয়েছে। স্বাদ আবার গিয়ে দুই ভাইয়ের মাঝখানে বসেছে। একবার হাসি আর হাসির বরের দিকে তাকাচ্ছে, আবার খুশি আর খুশির বরের দিকে তাকাচ্ছে। সবগুলো আর চোখে একে অপরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। কথা সব ফাইনাল করে বিয়ের দিন ঠিক করে 1 মাস পরে, তবে আংটি পরানোর আগে ওদেরকে আলাদা করে কথা বলার সুযোগ দেয়। হাসি খুশিকে বলে ওঠে ওদের রুমে নিয়ে গিয়ে আলাদা করে কথা বলতে। দুই বোন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শাড়ি পরেছে দুইজন, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে রুমের দিকে। হাসি তার হবু বরকে নিয়ে তাদের রুমে যায়, আর খুশি যায় ছাদের রুমে। হাসি আর চোখে তাকিয়ে তাকে লাজুক হাসে। তার বেশ পছন্দ হয়েছে ছেলেটাকে। ছেলের নাম আকাশ আর তার ভাইয়ের নাম মেঘ। আকাশ গিয়ে একটা চেয়ার টেনে বসে। লাজুক হেসে হাসিকেও আরেকটা চেয়ার দেখিয়ে দেয় বসার জন্য। হাসির ছোট ছোট কদমে এগিয়ে যায়, কিন্তু বিপত্তি ঘটে যায়। শাড়ির মধ্যে পাড়া লেগে পড়ে যেতে নেই। নিজেকে বাঁচাতে গিয়েও আকাশের মুখে হাত দিয়ে খাবলে ধরে। হাসির হাতের সব নখ গিয়ে বিঁধে আকাশের মুখে। আকাশ আ বলে আওয়াজ করে ওঠে। ঠিক সে সময় ওপরের রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। মেঘ চিৎকার দিয়েছে। খুশি পিছনে ঘুরতে গিয়ে মেঘের পায়ের উঁচু জুতা দিয়ে পাড়া দিচ্ছে। সকলে ছুটে এসে জানতে চায় কী হয়েছে। তারপর আসল কাহিনী শুনে সকলে হেসে দেয়। অন্যদিকে রিনা আকাশ আর মেঘের দিকে তাকায়। ছেলেগুলোর জন্য তার মায়া হচ্ছে। আহারে, তার মেয়ে দুটো ছেলেগুলোর জীবন তেজপাতা করে দিবে। সমাপ্ত। তেজপাতা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।